আমি আপনাকে যেভাবে দলিলটা বানাতে বলছি সেইভাবেই দলিলটা বানান, বুঝেছেন? তারপরে বাড়িতে এসে সবার সামনে বলবেন যে বড় মা নিজের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, মেহুলি সিংহ রায়ের নামে। দেখুন, এখন একটাই উপায় আছে, আপনাকে একটা নতুন দলিল তৈরি করতে হবে, যেখানে লেখা থাকবে রুদ্র স্ব ইচ্ছায় এইসব সম্পত্তি আপনাকে দানপত্র করে গেছেন। কি এটা কি করে পসিবল? আমার কথা বিশ্বাস না হলে আপনারা অন্য কোনো উকিলের সঙ্গে কথা বলে নিতে পারেন। রুদ্র সাইন করা পেপার কিন্তু লাগবে, তবেই কিন্তু প্রপার্টিটা আপনার নামে হবে। বাকিটা আপনারা যা বলছেন সবটা আমি করে দেবো। ঠিক আছে, আপনি যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, কথাগুলো যদি জানাজানি হয়েছে আমি কিন্তু মেরে দেব। আউট। এবার কি হবে শেষ? এ তো তীরে এসে তরি ডুবলো মনে হচ্ছে। না রিয়াংশ, তীরে এসে তরি তো আমি ডুবতে দেব না। আমাকে যে করে হোক রুদ্রসিংহ রায়ের সইটা নিতেই হবে, বাই হোক অবাই ক্রোক। তাহলে কি প্যারে দাদার মতন বড় আম্মু ভালো আছে? হ্যাঁ, বড় মা ভালো আছে তো, খুব শিগগিরই বাড়ি ফিরে আসবেন। আলমা, তুমি আর আমার উপর রেগে নেই তো? কেন ঝলমল, আমি কেন রেগে থাকবো? আমি কি কোনোদিনও আমার ঝলমলের ওপর রেগেছি, রাগ করেছি কখনো? স্কুল ব্যাগ আর বোতল নিয়ে আয়। দেখি 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 দেখি, ওই টাইটা ঠিক করে দি একটু। এই তো গুড বয়, যা যা। দেরি হয়ে যাবে, যা শিগগিরই যা। আলুমা, তুমি আমার জন্য নুডলস বানাবে, এসে খাবো, কতদিন ধরে খাইনি। নিশ্চয়ই বানিয়ে দেবো ঝলমল, আমি তোমার জন্য নুডলস বানিয়ে দেবো। এবার তাড়াতাড়ি যাও, নইলে দেরি হয়ে যাবে স্কুলের জন্য। যাও 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 যাও। বলেছিলাম তো সব ঠিক হয়ে যাবে। একটা কথা তুমি আগে আমাকে বলনি। কি? এই যে তুমি একজন ম্যাজিশিয়ান। এটা বলা হয়নি। শোন, আমি আরো ম্যাজিকের ট্রিক জানি, আমার সাথে উপরে চলো, দেখাচ্ছি। ঝলমল, তুই ক্লাসে যা, হ্যাঁ আমি আসছি। তুই কখন আসবি রে দিদিয়া? এই তো আমি আসছি, তুই যা যা যা, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি যা যা। সানি, এখন ডাকলে কেন? ক্লাস শুরু হয়ে যাবে তো। আরে আজকে বাং কর, দুজনে মিলে কোথাও একটা কফি খেতে যাব, তারপর কোথাও ঘুরি চ, দুজনে একসাথে কাটে সারাদিন। না, সেটা একদমই পসিবল হবে না। আমি আর ঝলমল একসাথেই বাড়ি যাই। আরে বাবা, তুই চিল কর না, স্কুল টাইমের মধ্যে আমরা চলে আসবো, তারপর তুই ভাইয়ের সাথে বাড়ি চলে যাবি, কেউ জানতে পারবে না। তুই কেন চাপ খাচ্ছিস? আমি তো আছি না, অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে না, কেউ যদি জানতে পেরে যায় হবে না আজকে। ও ছিলি? আরে বাবা, তুই কেন এত ভয় পাচ্ছিস? তোকে তো বললাম যে স্কুল টাইমের মধ্যে আমরা চলে আসবো।
বড় সাহস, রাস্তায় দাঁড়িয়ে এখানে একটা ছেলের সাথে গল্প করছে। দেখাচ্ছি মজা আমি ওকে। আমি ক্লাসে যাব না, এখানে রাক্ষস থাকে, আমি আলোমার কাছেই থাকবো। দেখেছো দেখেছো কি ক্ষতিটা করেছো তুমি? মাম্মা তুমি কেন আলোমাকে দোষ দিচ্ছ? তুমি জানো তুমি খুব পচা, তুমি সবসময় আলোমাকে পানিশ করো, তাই আজ গড তোমাকে পানিশ করেছে। এই বাবা, না না না, আমি তো ভুল করতে যাচ্ছিলাম। এটাই তো সুযোগ। না মানে ঝলমলকে তো নিজের দিকে টেনেই নিয়েছি আমি, এবার ঝিলিককে দিদিভাইয়ের থেকে আলাদা করার সময়। আরে বাবা আমি তো আছি, কি করে যদি জানি? না জেনে যায়। আরে স্কুল টাইমের মধ্যে প্যাক করে চলে আসবে। মানে কাম্মা ও গড, হাতে না হাতে ধরা পড়ে গেলাম, ছুটে পালাতেও পারবো না এখন। পালা, লুকা জানি। তুমি এখানে কি করছো ঝিলিক? কাম্মা, আসলে আমার একজন ফ্রেন্ডের বার্থডে, ভেবেছিলাম তার জন্য চকলেট আনবো, ভুলে গেছি, তাই জন্য বেরিয়েছে চকলেট আনবো। ওই যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, তার বার্থডে কি? হ্যাঁ না, হ্যাঁ মানে কি কি হয়েছে? এত আমতা আমতা করার মতো কি হয়েছে? ঝিলিক, যেটা সত্যি সেটা বলো। ভয় পাচ্ছ কেন তুমি? নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। কি কি বলবো কাম্মা? ঝিলিক আমার বেবি, আমি তো তোর কাম্মা, তোর বন্ধুর মতো, কেন ভয় পাচ্ছিস? আমাকে বল, যেটা সত্যি সেটা বল, কিচ্ছু মনে করবো না আমি। ও কি তোর স্পেশাল ফ্রেন্ড? আচ্ছা বাবা, এই বয়সে তো স্পেশাল ফ্রেন্ড থাকতেই পারে, তাতে তো খারাপ কিছু নেই। খারাপ কি? ভেরি গুড, ঠিক আছে, এবার ডাক তো তোর বন্ধুকে। আরে ডাক। কাম্মা তুমি ওকে বকবে না তো? দূর পাগলি, কিচ্ছু বকবো না, ডাক। সানি, কাম্মা ও আমার ফ্রেন্ড সানি। ভেরি হ্যাপি বার্থডে সানি। থ্যাংক ইউ আন্টি। কিন্তু তুমি আর